যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের চুলের স্টাইল। সাথে থাকো আর শুনতে থাকো। জাতিতে গোপাল ছিল নাপিত। তারা বংশ পরম্পরায় চুল কাটার কাজ করত। গোপাল নিজের চুল নিজেই কাটত। তখন গোপালের মাথা ভর্তি চুল ছিল। একবার গ্রামে শহর থেকে এক নাপিত আসে। গোপালের ভীষণ ইচ্ছে হলো সেই নাপিতের কাছে গিয়ে চুলটা কাটবে। যেমনি ভাবা তেমনি কাজ। গোপাল তার স্ত্রীকে বললে, গিন্নি, শুনেছ শহর থেকে একজন নাপিত এসছে। আমি ভাবছি আমি তার কাছে আমার চুলটা কাটবো। ওগো, এ তো খুব ভালো কথা। আমি তো কবে থেকেই বলছি, তুমি তো শোনো না। নিজের চুল নিজেই কাটো। কোনোদিন শুনেছ ডাক্তার নিজের অপারেশন নিজেই করে? তোমার মাথার চুল দেখলে মনে হয় পাখির বাসা। ঠিক আছে গিন্নি, আর কিপটামো নয়। কাল সকালেই শহুরে নাপিতের কাছে গিয়ে চুলের স্টাইলটা করেই আসছি। তাই যাও, চুলটা আগে কেটে এসো, নয়তো কাক কোকিল নিজের বাসা ভেবে ডিম পেড়ে চলে যাবে। পরদিন সকালে গোপাল নাচতে নাচতে শহুরে নাপিতের কাছে চুল কাটতে যায়। দেখো রে নয়ন মেলে জগতের বাহার। গোপাল নাপিতের কাছে এসে উপস্থিত। নাপিত তাকে জিজ্ঞেস করলে, বলুন, আপনি কি চুল কাটতে চান? শুনুন, আপনি শহর থেকে এসেছেন শুনে আমি খুব আনন্দ সহকারে আপনার কাছে চুল কাটতে এসেছি। আপনি দয়া করে আমাকে এমন চুল কেটে দেবেন যা আজ পর্যন্ত কেউ কাটেনি। শহুরে নাপিত সবেমাত্র গোপালের চুলে হাত দিয়েছেন কাটবে বলে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন গোপালের চুল অবিশ্বাস্যভাবে ঘন এবং এলোমেলো। শহুরে নাপিত যখন গোপালের চুলটা সবে কাটতে শুরু করলো, তখন গোপাল হঠাৎ চেয়ার থেকে লাফিয়ে উঠল এবং চিৎকার করে বললে, দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় কি আছে? শহুরে নাপিত ভালো করে তাকিয়ে দেখল একটা ছোট্ট পাখি গোপালের মাথায় বসে আছে, নিজের খুশিতে কিচিরমিচির করছে। গোপাল চিৎকার করে বললে, মাথায় পাখি চাইনি, এ কেমন চুল কাটা? আমায় ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই। আমি এক্ষুনি পাখিটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। শহুরে নাপিত গোপালের মাথায় থাকা পাখিটিকে কিছুতেই তাড়াতে পারে না। পাখিটি নড়তে অস্বীকৃতি জানায় এবং তার বদলে গোপালের মাথার চুলে খোঁচা দিতে থাকে। গোপাল তখন হেসে শহুরে নাপিতকে বললে, আচ্ছা, তোমাকে আর পাখি তাড়াতে হবে না। আমার মনে হচ্ছে এটা একটা অসাধারণ চুল কাটা। এরপর গোপাল নাপিতকে প্রশ্ন করে, আচ্ছা বলো তো, তোমার চুল কাটার সময় পাখি চুলের ভেতর গেল কেন? নাপিত তখন ভয়ে ভয়ে মাথা নেড়ে বললে, আমি জানি না কেন পাখি আসলো। গোপাল দুষ্টুমি করে হেসে বললে, কারণ পাখিটাও আমার মতোই ঠোঁটের ছাট নিতে এসেছিল। নাপিত ভয়ঙ্করভাবে হো হো করে হেসে উঠল। ঠিক তখনই গোপালের মাথা থেকে পাখিটি উড়ে গেল। এরপর গোপাল নাপিতের দিকে তাকিয়ে বললে, শোনো, পাখি এসেছে, পাখি বসেছে,
আবার উড়ে চলে গেছে। এবার তাড়াতাড়ি চুলের কাটিংটা শেষ করো। এরপর শহুরে নাপিত অসাধারণ চুলের কাটিং করে দিল গোপালকে, যা দেখে গোপাল খুব খুশি হলো। এরপর যখন গোপাল চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তখন গোপালের চুলগুলো দেখতে ঠিক যেন ডালপালা আর বুনো পাতার জট বলে মনে হচ্ছিল। নাপিত গোপালের চুলের দিকে তাকিয়ে আবার হেসে উঠল এবং গোপালকে বললে, বাবু, আমি খুব দুঃখিত। আমার মনে হয় আমার আবার শুরু থেকে শুরু করা দরকার। গোপাল মুচকি হেসে বললে, বন্ধু, চিন্তা করো না, এটাই সেরা চুল কাটা হয়েছে। এবার যাই, মহারাজকে দেখিয়ে আসি। এরপর গোপাল তার অসাধারণ চুল কাটা নিয়ে নাপিতের দোকান থেকে বেরিয়ে পড়ল। গোপালের মাথায় বুনো পাতার জটের মতো আজব চুল দেখে সারা গ্রামের লোক হেসে উঠল। একটি ছোট্ট ছেলে গোপালের দিকে ইশারা করে চিৎকার দিয়ে তার মাকে বললে, মা, মা, ওই লোকটা চুলের দিকে একবার তাকাও, এটা একটা জঙ্গলের মতন লাগছে। দুজন মহিলা একে অপরের সাথে কথা বলতে বলতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একজন মহিলা গোপালকে বললে, হো গোপাল দাদা, তোমার চুল দেখে তো মনে হচ্ছে তোমার মাথায় বাজ পড়েছে। আচ্ছা, তাই বুঝি? আমি অন্তত ভালোই আছি। গোপাল পথ চলতে চলতে তার চুলের প্রতি সব ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। কিছু লোক হেসেছে, কিছু লোক হাসতে হাসতে হাঁপাচ্ছে এবং কিছু লোক ছবিও তুলেছে। পথে যেতে গোপালের সাথে যারই দেখা হয় সেই গোপালকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, আর গোপালও বিষয়টা ভারী উপভোগ করতে থাকে। অবশেষে গোপাল রাজপ্রাসাদে ফিরে গেল, যেখানে মহারাজা তার জন্য অপেক্ষা করছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের চুলের দিকে তাকিয়ে হেসে ফেললেন। গোপাল, তুমি তোমার চুলের একই অবস্থা করেছো। মহারাজ, আমি একটি অসাধারণ চুলের কাটিং করেছি। গোপালের কথা শুনে মহারাজা ও সমস্ত সকলে হো হো করে হাসতে লাগলো। রাজসভায় যেন হাসির রোল পড়ে গেল। এরপর মহারাজা গোপালের চুলের দিকে তাকিয়ে বললেন, গোপাল, আমার মনে হয় তোমাকে আবার নাপিতের কাছে গিয়ে তোমার এই ডালপালা ছাড়তে হবে। মহারাজের কথা শুনে গোপাল মুচকি হেসে বললে, মহারাজ, আপনি ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়। এই চুল নিয়ে বাড়ি গেলে বউ আমায় ঝাঁটা দিয়ে পিটাবে। মহারাজের কথায় গোপাল তার চুলের ডালপালা ও বুনো পাতার জটলা ঠিক করতে আবার নাপিতের দোকানে ফিরে গেল। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।